মুখের মধ্যে পাউরুটি বাগে আনার পর দাঁতে আটকে থাকা খাবারের কণা সরাতে বাঁ হাতে তর্জনী মুখে ঢোকায় সিভিক ভলেন্টিয়ার। তারপর জিজ্ঞেস করে, হেলমেট কোথায়? প্যাংলা বলে, হেলমেট আসলে তাড়াহুড়োতে ভুলে গেছি। কালু বলে, আমাদের কাছেই বাড়ি, এলাকারই ছেলে। আচ্ছা, আপনার বোন তো আমাদের কলেজেই পড়তো, তাই না? সিভিক ভলেন্টিয়ার বলে, আচ্ছা, গরুমারা মহাবিদ্যালয়? কালু বলে, হ্যাঁ স্যার। সিভিক ভলেন্টিয়ার বলে, কিন্তু বাবু আমার তো কোনো বোনই নেই। কালু বলে, নেই? সিভিক ভলেন্টিয়ার ঠাটিয়ে চড় মারে কালুকে। তারপর বলে, চ্যাংড়ামি করলে আইসা টাইট দেবো না, লেফট রাইট করতে করতে বাড়ি যেতে হবে। বাইকের কাগজপত্র কই? প্যাংলা বলে, হ্যাঁ, বাড়িতে। সিভিক ভলেন্টিয়ারের চিৎকারে সিঙ্গাড়া খাওয়া ফেলে বেরিয়ে আসে এসআই হরিপদ মালাকার। বাইকের দিকে এগিয়ে যেতে যেতে সিভিক ভলেন্টিয়ারের উদ্দেশ্যে এসআই বলে, কিরে ঘোতন, এত ঝামেলা কিসের? ঘোতন জানায়, আর দেখুন না স্যার, হেলমেট না পরে বাইক নিয়ে আমার মস্তানি হচ্ছে। কাছে যেতেই এসআই প্যাংলাকে চিনতে পারে, প্যাংলাও এসআইকে চিনতে পারে। এসআই বলে, আরে মুন্না ভাই যে, সাথে সার্কিটও আছে। বাবা বাবা, আজ মুন্না ভাই পার্ট 3 হবে। ভালো, চলো চলো থানায় চলো। কালু কাকুতি মিনতি করে, বলে, স্যার 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 প্লিজ প্লিজ এরকম করবেন না স্যার, আমরা ভদ্রঘরের সন্তান। প্যাংলা বলে, আসলে তাড়া ছিল বলে হেলমেটটা নিতে ভুলে গেছি। এসআই জিজ্ঞেস করে, তা কিসের তাড়া বাপু? প্যাংলা বলে, স্যার কর্মসংস্থানের খোঁজে গেছিলাম। এসআই অবাক হয়ে বলে, হ্যাঁ 100 দিনের কাজ, তাই নাকি? এদিকে কোথায় হচ্ছে? প্যাংলা বলে, আরে স্যার আপনি যেটা বলছেন এটা সেটা নয়। কালুর হাত থেকে কর্মসংস্থানটা নিয়ে এসআইকে দেখায় প্যাংলা। কর্মসংস্থানটা হাতে নেয় এসআই। সেটায় চোখ বোলাতে বোলাতে এসআই বলে, চাকরির চেষ্টা তো ভালো লক্ষণ। আচ্ছা, আরিয়ানটাও যদি এমন করতো তাহলে বাপের নামটা খারাপ হতো না। প্যাংলা ও কালু একসাথে বলে ওঠে, স্যার আপনার ছেলে? কর্মসংস্থান থেকে মুখ তুলে প্যাংলা ও কালুর দিকে তাকিয়ে গম্ভীর সুরে এসআই বলে, আরে না রে, শাহরুখ খানের ছেলে। তারপর নরম সুরে বলে, চাকরি বাকরির যা হাল, যা গিয়ে চেষ্টা চালিয়ে যা। কর্মসংস্থান প্যাংলাকে ফেরত দেয় এসআই। তারপর বলে, যা এখন যা, তবে হেলমেটটা পরা অভ্যেস কর। যা, এই ছেড়ে দাও ওদের। প্যাংলা বাইক চালিয়ে বেরিয়ে যায়। টুম্পার বাবার আরোপ করা শর্ত প্যাংলার জীবনকে অনেকটাই পাল্টে দিয়েছে। জীবনের রুটিন যে পাল্টে যেতে বসেছে সেটার আঁচ দুপুরে খাওয়ার সময় বেশি করে উপলব্ধি করলো প্যাংলা। মাছ অথবা মাংসের স্বাদ আস্বাদন করা জিভের স্বাদ মুকুল পুঁইশাক চচ্চড়ির সঙ্গে খাপ খাওয়াতে নারাজ। জোর করে কয়েক গ্রাস খাওয়ার পর প্যাংলার মনে হলো বিষয়টা ততটাও সহজ নয়। দেবলা সবটা দেখে শুনে বলেই ফেললো, আমি জানতাম এসব তোর দ্বারা হবে না, তোকে কালই মাংস রেঁধে খাওয়াবো। প্যাংলা বলে, না না, তার দরকার নেই, নিরামিষই ভালো। বাবা খেতে খেতে ছেলের দিকে তাকিয়ে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করে। দেখে শুনে দেবলা ঝাঁঝি উঠে বলে, হ্যাঁ গো, তোমার কি চোখ নেই? দেখছো ছেলেটা খেতে পাচ্ছে না, তারপরেও বাবা হয়ে কি করে নিশ্চিন্তে গিলতে পারছো? ফণিভূষণ মুখ বুজে খেয়েই চলেছে। দেবলা ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে কাঁদো কাঁদো সুরে বলতে থাকে, বাবু বল না বাবু, তোর কি হয়েছে? তোর মতি গতি আমার ভালো ঠেকছে না। প্যাংলা মুখের গ্রাস গিলে নিয়ে উত্তর দেয়, অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি। পাতের ভাত শেষ না করেই প্যাংলা উঠে পড়ে। দেবলা বলে, এই দেখো ছেলেটা উঠে পড়লো, পাতের ভাতটা শেষ করে যাবি তো? তুই তো আরো রোগা হয়ে যাবি এবার। প্যাংলা উত্তর না দিয়েই ঘর ছেড়ে বেরিয়ে যায়। দেবলা কাঁদো কাঁদো সুরে ফণিভূষণকে উদ্দেশ্য করে বলে, গান্ডে পিণ্ডে না গিলে একটা ওঝা টোঝা ডাকো, কিছু একটা করো। ফণিভূষণ বলে, নতুন নতুন এরম হয়, তারপর দেখবে অভ্যেস হয়ে গেছে। এত না ভেবে ওই একটু পুঁই শাকের চচ্চড়ি দাও দেখি, একটু দাও। ঝামটা মেরে খুন্তি ছুড়ে দেবলা বলে, রইল তোমার পুঁই শাকের চচ্চড়ি, খাও, গেল ঠোসো। এই কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে যায় দেবলা। ঢেকু তুলে ফণিভূষণ বলে, জব বাবা, আরে পুঁই শাকে তো চাইলাম শুধু। কি গো, কোথায় যাচ্ছ? আরে এই যে, আরে ধুর। সকালে তাড়াহুড়োতে কর্মসংস্থানটা খুলে ঠিক করে দেখা হয়নি প্যাংলার। নিজের ঘরে গিয়ে খাটে বসে
কর্মসংস্থানে চোখ বোলাতে শুরু করে সে। প্রথম পাতায় বেশ কয়েকটি চাকরি সংক্রান্ত নানান খবর রয়েছে, কিন্তু বিভ্রান্তির শেষ নেই। চোখ গেল একটা হেডিংয়ে, রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা নিয়ে খুব একটা চাপ নেই। মার্কস যা চাইছে তার থেকে প্যাংলার 0.5% বেশি আছে। প্যাংলা আশার আলো দেখতে শুরু করে। তার মনে হয় লক্ষ্যের কাছাকাছি সে ঠিক পৌঁছে যাবে। রোদ তখনও পড়েনি। বাইক নিয়ে বেরিয়ে পড়ে প্যাংলা। আর ঠিক 1 ঘন্টা পরে টুম্পা কলেজ থেকে ফিরবে। তার আগে একবার কালুর সঙ্গে একটু শলা পরামর্শ করা দরকার। প্যাংলা জানে কালুকে এখন ঠিক কোথায় পাওয়া যাবে। দুপুরের খাওয়া দাওয়া সেরেই কালু ক্লাবে যায় ক্যারাম খেলতে। ওর বাড়ি থেকে ক্লাবটা কাছে। ক্লাবের সামনে বাইক পার্ক করেই ক্লাবের ভেতরে প্যাংলা ঢোকে। সে দেখে কালুর সঙ্গে আরো 2টি ছেলে ক্যারাম খেলছে। স্ট্রাইকার হাতে নিয়ে গুটি তাক করার সময় কালু দেখতে পায় দরজার কাছে দাঁড়িয়ে প্যাংলা। কালু তাকে দেখেই বলে ওঠে, আরে গুরুজে, এসো শুরু করি নতুন করে। প্যাংলা বলে, না এখন নয়, তুই চল, আমার সাথে কথা আছে। কালু বলে, আরে বল না, কি হয়েছে? প্যাংলা বলে, না না এখানে নয়। তারপর কালুকে নিয়ে বাইকে করে বিদ্যাধরী নদীর ব্রিজের উপর গিয়ে দাঁড়ায় প্যাংলা। বিড়ি ধরিয়ে একটা টান দিয়ে প্যাংলা বলে, একটা চাকরির খোঁজ পেয়েছি বুঝলি, মনে হচ্ছে হয়ে যাবে। বিড়িতে আরেকটা টান দিয়ে কালুকে দেয় প্যাংলা। কালু টান দেওয়ার আগে জিজ্ঞেস করে, কেমন চাকরি? যেই কালু বিড়িতে টান দেয় সেই প্যাংলা বলে, পুলিশের কনস্টেবল। বিড়িতে টান দিয়ে এই কথা শুনে কাশতে শুরু করে কালু। নিজেকে সামলে নিয়ে বলে, খেপেছিস নাকি? প্যাংলা জিজ্ঞেস করে, কেন? কালু বলে, নিজের শরীরের দিকে তাকিয়েছিস? শিক্ষাগত যোগ্যতার সাথে আরো একটা ক্রাইটেরিয়া আছে যেটা তুই দেখতে পাসনি। প্যাংলা বলে, আবার কি লাগে? কালু বিড়িতে টান দিয়ে বলে, দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, উচ্চতা। প্যাংলা বুঝতে পারে না, তাই অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? কালু বলে, পুলিশে চাকরি করতে গেলে শরীর লাগে, শরীর, যেটা তোর নেই, তাই এটা ভুলে যা। 28 ইঞ্চি ছাতি নিয়ে 56 ইঞ্চি স্বপ্ন না দেখাই ভালো। প্যাংলা রেগে গিয়ে বলে, এই তুই কারো ভালো চাস না, তোর সহ্য হয় না কারোর ভালো, তোকে নিয়ে এলাম একটু পরামর্শ করবো বলে, আর তুই আমাকে ইমোরালাইজ করছিস। কালু বলে, কি 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 মোরালাইজ? প্যাংলা বলে, ও তুই বুঝবি না, ইংরেজিতে তুই বরাবরই কাঁচা। কালু বলে, ওরে ওটা ডিমোরালাইজ। প্যাংলা আরো খেপে যায়। সে বলে, ও এখন তুই আমাকে ইংরেজি শেখাবি? তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। এই কথা বলে বাইক ঘোরায় প্যাংলা। বাইক চালিয়ে বেরিয়ে যায়। কালু চেঁচিয়ে বলে, আরে এ ভাই, ওই পৌঁছে তো দিবি কে? প্যাংলা বাইকের গতি বাড়ায়। ব্রিজেই দাঁড়িয়ে থাকে কালু। রাস্তার মোড়ে বাস থেকে নেমে টুম্পা সাইকেল গ্যারেজের দিকে যায়। সাইকেল নিয়ে ইটের রাস্তা ধরে এগোয়। পেছন থেকে বাইক নিয়ে আসে প্যাংলা। যে গতিতে টুম্পা সাইকেল চলে সেই গতিতেই সমান্তরালভাবে তার পাশে বাইক চালাতে থাকে প্যাংলা। টুম্পা প্যাংলাকে এইভাবে দেখে বলে, বাবা, গরিবের বলিউড হিরো হয়ে ধুলো উড়িয়ে পিছু না নিলেই হচ্ছিল না। প্যাংলা বাইক চালাতে চালাতেই উত্তর দেয়, এছাড়া উপায় কি বলো, আমার জরুরি কথা আছে। টুম্পা বলে, কি এমন কথা যে সবুজ হয়েছিল না? প্যাংলা বলে, আমার দ্বারা হবে না। টুম্পা জানতে চায়, কি হবে না? প্যাংলা বলে, ওই সরকারি চাকরি আর নিরামিষ খাওয়া। টুম্পা সাইকেল চালানো বন্ধ করে, বাঁ পায়ে মাটিতে ভর দিয়ে দাঁড়ায়। প্যাংলাও বাইক থামায় সামান্য এগিয়ে গিয়ে। টুম্পা বলে, এক কাজ করবে, চলো পালিয়ে যাই। প্যাংলা বলে, পালাবে? টুম্পা বলে, তাছাড়া উপায় কি, পালিয়ে যাওয়াই বেস্ট অপশন। প্যাংলা বলে, না 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 থাক। টুম্পা খোঁচা দিয়ে বলে, হয়ে গেল তো, আমি জানি তোমার দ্বারা হবে না, বলিউড সিনেমাতে এগুলো ভালো লাগে শুধু। যাকে আমার খিদে পাচ্ছে, তুমি ভেবে দেখো কি করবে। না পালালে ওটাই শর্ত, নিরামিষ হলে তরকারি আর চাকরি হলে সরকারি। আসছি, বাই। এই কথা বলে সাইকেল চালাতে শুরু করে টুম্পা। প্যাংলা নিজের জায়গায় দাঁড়িয়েই চড়া সুরে বলে, পারবো না, তোমার বাবাকে ছেলে দেখে নিতে বলো, আমার দ্বারা হবে না। টুম্পা সাইকেল থামায় মাটিতে ভর দিয়ে। পেছন ফিরে প্যাংলার দিকে তাকায়, কিছু বলে না। প্যাংলা বলে,
সরকারি চাকরিওয়ালা ছেলে, সে তোমাকে বিয়ে করবে তো? ভেবে দেখো একবার। এই কথা বলে প্যাংলা বাইক ঘুরিয়ে উল্টো দিকে চলে যায় ধুলো উড়িয়ে। টুম্পা দাঁড়িয়ে থাকে সেই দিকেই, চোখে জল।